ওরে উম্মত, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আমি তোদের জন্য তায়েফের ময়দানে মার খাইলাম, উহুদের ময়দানে মার খাইলাম, উহুদে দাঁত ভাঙলাম, মাথার ভিতরে লোহার কড়া ঢুকে গেল। উহুদের ময়দানে শুধু মার খাইলাম না, তায়েফের ময়দানেও আমার দেহের ভিতরে বৃষ্টির মতো পাথর এসে পড়ে গেল। কথায় কথা মনে আসে না বলে পারি না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসারের কাজগুলো মাজানদের মধ্যে অর্থাৎ উম্মুল মুমিনিনদের মধ্যে সংসারের কাজ বন্টন করে দিতেছেন। এমতো অবস্থায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, গো পয়গম্বর, আপনার কাছ থেকে একটা জিম্মাদারি, একটা কাজ আমি চেয়ে নিতে চাই। আল্লাহর রাসূল বলেন, আয়েশা রে, কি কাজ চেয়ে নিতে চাও বলো। হযরত আয়েশা সিদ্দিকা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোসলের জিম্মাদারিটা কি আপনি আমাকে দেবেন? আপনার গোসলের জিম্মাদারি আমি আয়েশা নিতে চাই। প্রতিদিন আপনাকে আমি আয়েশা নিজের হাতে গোসল করাইতে চাই। আল্লাহর রাসূল অনুমতি দিয়ে দিলেন। গোসল করানোর জন্য যখন আমার নবীকে একটা জলচকি বললে ভালো বুঝতে পারেন, জলচকির উপরে বসানো হলো। আল্লাহর রাসূলকে একটা জলচকির উপরে বসানো হয়। আল্লাহর রাসূল যখন গোসল করার জন্য দেহের থেকে কাপড় আলগা করে দিছে রে মুসলমান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, পয়গম্বর, একটা জিনিস আপনাকে, একটা প্রশ্ন আমি করতে চাই, জবাব কি দেবেন? আল্লাহর নবী অভয় দিলেন, আয়েশা রে, কি প্রশ্ন করতে চাও বলো। আমি নবী তোমার প্রশ্নের জবাব দিতে রাজি, তোমার প্রশ্নের জবাব দেব, কোনো টেনশন নাই, তুমি প্রশ্ন করতে পারো। আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠের ভিতরে তাকাইয়া দেখতেছি, আপনার পিঠের ভিতরে অসংখ্য অগণিত কালো কালো দাগ দেখা যায় গো নবী। ওগো নবীজি, আপনার দেহের ভিতরে কোনো সময় কি বসন্তের গোটা উঠেছিল নাকি? প্রশ্ন যখন আম্মা জান আয়েশা ছুড়ে দিছে, নবী আমার কথা কয় না রে মুসলমান, নবী আমার কথা বলার শক্তি নাই। আম্মা জান একবার, দুইবার, তিনবার প্রশ্ন করে, নবী আমার জবাব দেয় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাকায় দেখে, নবীজির চেহারার সামনে গিয়া দেখে আমার নবীর চোখ থেকে পানি ঝর্ণার মতো পড়তেছে, পানি পড়তেছে, গাল ভিজে যাইতেছে, দাড়ি ভিজে যাইতেছে, বুকের মধ্যে পয়গম্বরের চোখেরও পানি পড়তেছে। আম্মা জান দেরি করলেন না, নবীর হাত মুবারক ধরে আম্মা জান ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিকে আপনি হলেন পয়গম্বর, অন্যদিকে আপনি আমার স্বামী, আপনার খেদমত করাটা আমার জন্য দায়িত্ব। পয়গম্বর হিসাবে আপনার খেদমতের সুযোগ পাওয়াটা আমার 14 পুরুষের জন্য ভাগ্য। নবীজি, আপনি যদি অসন্তুষ্ট হন, আমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। কি এমন প্রশ্ন করলাম গো নবী, যার দ্বারা আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন? ও নবী, কান্না করবেন না, আপনি বলেন, আমার প্রশ্নে কি আপনি কষ্ট পেয়েছেন নাকি? নবী আমার চোখের পানি দিয়ে বুক ভিজায় রে মুসলমান। অনেক টাইম পরে নবী আমার ডাক দিয়ে কয়, আয়েশা, তোমার প্রশ্নে কষ্ট পেয়ে আমি পয়গম্বর কান্দি না, চোখের পানি বিসর্জন দেই না রে আয়েশা। তুমি যখন প্রশ্ন করেছো আমি নবীর দেহের মধ্যে বসন্তের গোটা উঠেছিল নাকি, না রে আয়েশা, না। আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মাটি দিয়ে এই পবিত্র জিসমটা বানাইছেন। এই পবিত্র শরীরের ভিতরে মশা পর্যন্ত বসা হারাম। আমার শরীরের ভিতরে মশাকে বসতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আমার দেহের ভিতরে মাছিকে বসতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। মশা আমার দেহের ভিতরে বসে না, একটা মাছিও আমার দেহের মধ্যে বসে না রে আয়েশা। আমার এই দেহের ভিতরে কোনোদিন বসন্তের গোটাও ওঠে নাই। ওগো নবী, তাইলে এই কালো কালো অসংখ্য অগণিত দাগ, এই দাগগুলো কিসের? নবীজি ডাক দিয়ে কয়, আয়েশা রে, উম্মতের দাঁড়ে দাঁড়ে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে কালেমার দাওয়াত নিয়ে যখন মক্কার ভিতরে আমি ঘুরতেছিলাম, মক্কার মানুষগুলো আমার মুখের সামনে দরজা বন্ধ করে দেয়। মক্কার মানুষগুলো অলিতে গলিতে আমারে কষ্ট দেয়।
আর গ্রহণ করে না। মক্কার মানুষগুলো আমারে দূর দূর করে দরজা থেকে তাড়ায়া দেয়। আমার আপন চাচাদের মধ্যে একজনের নাম হলো আবু জেহেল। অবস্থা এরকম রে আয়েশা, আম্মা জান আয়েশার সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী বয়ান করেন, রে আয়েশা, আমি একদিন আবু জেহেলের ঘরের দরজায় গভীর রাত্রে দাঁড়া গেলাম আবু জেহেলকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আবু জেহেলকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য ঘরের দরজায় দাঁড়াইয়া আমি নবীজি যখন ডাক দিলাম, আবু জেহেল বের হয়ে গেছে। বের হয়ে ডাক দিয়ে কয়, ভাতিজা তো গভীর রাত্রিতে আমার কাছে কেন আসছো? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করতে যাইতেছেন রে মুসলমান। আল্লাহর নবীর দিলের ভিতরে যেই কথাটা জাগ্রত হয়ে গেছে, আমার আল্লাহ দিলের খবর জানেন কিনা বলেন? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ হলেন অন্তর্যামী, অন্তরের ভিতরে গোপন থাকার লুকায়িত যেই কথা মানুষ এখনো পর্যন্ত নিজের কানে শোনে নাই, নিজের জবানে উচ্চারণ করে নাই, ওই কথাটাও এখনো পর্যন্ত বান্দা অন্তরের ভিতরে লুকায় রাখছে। নিজের কানে এখনো শোনে নাই, নিজের জবানে উচ্চারণ করে নাই। আমার আল্লাহ বান্দার অন্তরের লুকায়িত গোপন কথাও সম্যক অবগত করেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পর্বতে হাজির হয়ে গেলেন, আল্লাহ তাআলা মনের খবর জানেন, এজন্য ওই সংশয়টা আগে দূর করতে চান। আল্লাহ ডেকে বললেন, মুসা, তোমার হাতের ভিতরে একটা লাঠি রয়ে গেছে, ওই সামনে একটা সুন্দর পাথর দেখা যায় রে মুসা, পাথরের উপরে হাতের লাঠি দ্বারা একটা আঘাত করো। মুসা পয়গম্বর হাতের লাঠি দ্বারা পাথরের উপরে আঘাত করতেছেন। আশ্চর্য এক ব্যাপার সংঘটিত হয়ে গেছে, পাথর ফেটে দ্বিতীয়বার একটা পাথর বের হয়ে গেছে। মুসা পয়গম্বরকে আল্লাহ ডেকে বললেন, ওটার উপরেও আঘাত করো। মুসা পয়গম্বর দ্বিতীয় পাথরকে আঘাত করে। আল্লাহর কুদরত, তৃতীয় পাথর বের হয়ে গেছে, 2 নাম্বার পাথর থেকে আর একটা পাথর বের হয়ে যায়। আল্লাহ ডেকে বললেন, মুসা, দেরি করবা না, 3 নাম্বার পাথরের মধ্যেও আঘাত করে দাও। মুসা পয়গম্বর 3 নাম্বার পাথরের ভিতরে আঘাত করলেন রে মুসলমান। আল্লাহর পয়গম্বর বয়ান করেন, রে উম্মতের দল, মুসা পয়গম্বর যখন তৃতীয় পাথরের উপরে আঘাত করলেন, এই কাজগুলো সংগঠিত হইতেছে রাতের বেলায়, গুডগুডে অন্ধকার। মুসা পয়গম্বরের হাতের ভিতরে লাইট নাই, কোনো টর্চের ব্যবস্থা নাই। মুসা পয়গম্বর অন্ধকার রাতে 3 পাথরের ভিতরে যখন আঘাত করলেন, তৃতীয় পাথরকে যখন আঘাত করে দেয় রে মুসলমান, এবার তাকায় দেখে তৃতীয় পাথরের ভিতর থেকে কালো একটা পিপিলিকা বের হয়ে গেছে। কালো পিপিলিকা, মৃত পিপিলিকা নয়, বরং জীবিত পিপিলিকা দেখা যায়। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা, ওই যে 3 নাম্বার পাথরের ভিতরে যে পিপিলিকা দেখতেছো, কালো পিপিলিকা বের হয়ে গেছে, জীবিত পিপিলিকা। দেরি করবা না রে মুসা, নিজের কানটা পিপিলিকার দিকে একটু আগায় দাও। মুসা পয়গম্বর নিজের কান পিপিলিকার দিকে আগায় দেয় রে মুসলমান। মুসা নবী পিপিলিকার আওয়াজ নিজের কানে শুনতে পায়। কানের ভিতরে মেশিন নাই, কোনো বৈদ্যুতিক কোনো যন্ত্র নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুসা কথা কয়, এজন্য মুসার কানের পাওয়ারটা এমন বেড়ে গেছে। মুসা পয়গম্বর দেখতে পায়, ওই যে মুসা পয়গম্বর দেখতেছে পিপিলিকা জীবিত নড়াচড়া করে। কানটা যখন আগা দেয়, মুসা পয়গম্বর শুনতে পায় পিপিলিকা আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করতেছে। শুধুই মাত্র আল্লাহর নামের তাসবিহাত সুবহানাল্লাহ বলে বলে আল্লাহর নামের তাসবিহাত শেষ করে না, বরং পিপিলিকা আল্লাহর নামের তাসবিহ জপতেছে। সুবহানা মান সামিআ কালামি ওয়া সুবহানা মান রাআনি ওয়া সুবহানা মান রাযাকানি।
পিপিলিকা আল্লাহর নামের তাসবিহাত, আল্লাহর নামের তাসবিহ পড়তেছি, ওই আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ 3 নাম্বার পাথরের ভিতরেও আমি পিপিলিকার কথা শোনেন, কন্যা সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, মুসা পয়গম্বর শুনতে পায় পিপিলিকা আল্লাহর নামের তাসবিহ পড়ে, ওই আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, ওই আল্লাহর গুণগান গাইতেছি যে আল্লাহ 3 পাথরের ভিতর থেকেও আমি পিপিলিকার কথা শুনতে পাই। ওই আল্লাহর গুণগান গাই যে আল্লাহ 3 পাথরের ভিতরেও আমি পিপিলিকাকে দেখতে পান। ওই আল্লাহর গুণগান গাই যে আল্লাহ 3 নাম্বার পাথরের ভিতরেও আমি পিপিলিকাকে রিজিকের ব্যবস্থা করে দেয়। মুসা পয়গম্বর যখন পিপিলিকার জবান থেকে এমন কথা শুনে রে মুসলমান, মুসা পয়গম্বর তো একজন পয়গম্বর, একজন নবী, ওনার আর বুঝতে বাকি নাই আমার পরিবারস্থ যাদেরকে রেখে আসছি তাদের রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে নিছেন। ও মুসলমান ইমানদার, আমি যেই বিষয়টা আপনাদের খেদমতে বুঝাইতে চাই সেটি হলো মুসা পয়গম্বর দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ দেখে নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার চোখের ভিতরে আল্লাহ দেখার পাওয়ার সেটিং করে নাই। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। পড়েন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, মুসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন দেখা দিলেন না দুনিয়ায়? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে বয়ান করেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়ার চোখের ভিতরে আল্লাহ দেখার পাওয়ার সেটিং করি নাই। এজন্য মুসার মতো এত কাছের মানুষ দেখতে চেয়েও আমি আল্লাহকে দেখতে পাই নাই। তবে আমি আল্লাহর নূর দেখেছে, আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখেছে, এজন্য মুসার চোখের পাওয়ারটা এমন হয়ে গেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধকার রাতে কালো পাথরের মধ্যে কালো পিপিলিকা দেখতে পায়, খালি চোখে দেখতে পায়। ওরে নবীর উম্মতের দল, এখানেই তো শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলেছি। এজন্য মুসা নবীর কানের পাওয়ার এমন হয়ে গেছে যেই পাওয়ার দিয়া মুসা পয়গম্বর পিপিলিকার কথা পর্যন্ত শুনতে পায়। আমার নবী ডাক দিয়ে কয়, রে উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সঙ্গে দেখা করবেন, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দেখা দেবেন, প্রত্যেক শুক্রবার জান্নাতীদেরকে দেখা দেবেন। তবে জান্নাতুল ফিরদাউস ওয়ালা যিনি হবেন রে মুসলমান, ওই মানুষটার জন্য শুক্রবারের দরকার নাই, জুমার নামাজের সময়ের দরকার নাই। ওই মানুষটা যখনই চাইবে আমার আল্লাহকে দেখতে পাবেন, কন্যা সুবহানাল্লাহ। এজন্যই তো মদিনার নবী ডাক দিয়ে কয়, রে উম্মতের দল, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের দোয়া করবা, নরমাল জান্নাতের কথা বলবা না, আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসের দোয়া করবা। কেন করবা জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন যত জান্নাত তৈরি করেছেন তার ভিতরে সবথেকে দামি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ জান্নাতের যত নিয়ামত দান করেছেন তার মধ্যে সবথেকে সমস্ত নিয়ামতের সূচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামতের সূচনা করেছেন জান্নাতুল ফিরদাউসে। কোন সুবহানাল্লাহ। এজন্যই তো মদিনার নবী ডাক দিয়ে কয়, রে উম্মতের দল, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেরাজে নিয়ে গেলেন, আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত উপস্থাপন করলেন জান্নাত দেখানোর জন্য। খারাপ লাগতেছে বাজান, জান্নাত উপস্থাপন করলেন জান্নাত দেখানোর জন্যে। আমার আল্লাহ আমাকে এমন একটা জায়গার সামনে দাঁড় করাইলেন, এমন একটা সুন্দর সবুজ গম্বুজ আমি দেখতে পাইলাম রে উম্মাত। অত সুন্দর গম্বুজ আমি দুনিয়ার জমিনে দেখি নাই, তো তবে কল্পনা পর্যন্ত আমি করতে পারি নাই। এত সুন্দর একটা গম্বুজ দেখলাম। চতুর্দিকে যখন ঘুরতেছি, চতুর্দিকে যখন ঘুরে ঘুরে দেখতেছি, জিবরাইল ডাক দিয়ে কয়, পয়গম্বর
আপনি কি শুধুই মাত্র কেবলমাত্র বাইরের সৌন্দর্য দেখবেন, ভিতরে কি ঢুকবেন না? নবী আমার ডাক দিয়ে কয়, রে জিবরাইল চলো যাই, ভিতরে যাই। ভিতরে ঢোকানো হলো। নবীজি ডাক দিয়ে কয়, আমি ভিতরে ঢুকে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই গম্বুজের গায়ের সাথে কোরআন শরীফের একটা আয়াত লিখে রাখছেন, সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম জান্নাতের সবুজ গম্বুজের গায়ের সঙ্গে লেখা। আমি নবীজি দেখতে পেলাম বিসমিল্লাহির রহমানির রহিম। এই পূর্ণ আয়াতটা আলাদা আলাদা 4 জায়গায় লেখা আছে, 4 অংশে লেখা আছে। বিসমিল্লাহর সব এই আয়াত লেখা রয়েছে 4 অংশে। আমি তাকায় দেখলাম বিসমিল্লাহর মধ্যে থেকে বিসমির মিমের মাথা থেকে একটা ঝর্ণা শুরু হয়ে গেছে। মিমের মাথা থেকে পানির ঝর্ণা, স্বচ্ছ পানির ঝর্ণা প্রবাহিত হইতেছে। আমি নবীজি তাকায় দেখলাম আল্লাহ শব্দের হার ভিতর থেকে, ওই ছোট্ট গোল হার ভিতর থেকে একটা ঝর্ণা, মধুর ঝর্ণা শুরু হয়ে গেছে। আর রহমান, আর রহমানের নুনের মাথা থেকে মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা শুরু হয়ে গেছে। আমি নবীজি লক্ষ্য করে দেখলাম আর রহিমের মিমের মাথা থেকে দুধের ঝর্ণা প্রবাহিত হইতেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল এই যে আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণা শুরু করে দিয়েছেন, ঝর্ণা প্রবাহিত করে দিয়েছেন, 4 ঝর্ণা, এই ঝর্ণা কোথায় কোথায় প্রবাহিত হইতেছে? কোথায় কোথায় আমার আল্লাহ এই ঝর্ণাকে সরবরাহ করতেছেন? জিবরাইল ডাক দিয়ে কয়, পয়গম্বর এই যে জান্নাতুল ফিরদাউসের, বিসমিল্লাহর জান্নাতুল ফিরদাউসের ভিতরে এই গম্বুজের ভিতর থেকে বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা যে 4টা ঝর্ণা শুরু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে 4 ঝর্ণার ওয়াদা করেছেন, জান্নাতীদের জন্য দুধের নহর থাকবে, জান্নাতীদের জন্য থাকবে শরাবের নহর, জান্নাতীদের জন্য থাকবে মধুর নহর, জান্নাতীদের জন্য থাকবে স্বচ্ছ পানির নহর। ওই পানিগুলো, ওই ঝর্ণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস থেকে শুরু করেছেন। এটা অন্য অন্য জান্নাতে আল্লাহ তাআলা সরবরাহ করেছেন। কোন সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, এজন্যই তো মদিনার নবী ডাক দিয়ে কয়, জান্নাতের দোয়া করলে জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে চাইবা। কেন চাইবা জানো? জান্নাতুল ফিরদাউস এমন জান্নাতের নাম, যেই জান্নাতওয়ালা যদি দিনের ভিতরে 1000 বার মাথা উঁচু করে উপরের দিকে তাকায়, 1000 বারই রব্বুল আলামিনের সঙ্গে, আমার আল্লাহর সঙ্গে তারা দেখা হয়ে যাবে। চিৎকার করে বলা যাবে না মারহাবা? ও মুসলমান ইমানদার, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে দেখাবেন। আরামকে দাঁড়ায় বসে বসে জান্নাতীরা দেখতে পায়। ওই যে জাহান্নামের ভিতরে আমার এলাকার মানুষগুলো কত পরিচিত মুখ দেখা যায়। জান্নাতীরা ডাক দিয়ে কয়, ভাই তুমি আর আমি না একই এলাকার ভিতরে বসবাস করতাম, একই সমাজের ভিতরে তুমি আর আমি ছোটবেলা থেকে মানুষ হয়েছি, একই সমাজের ভিতরে, একই বাজারের ভিতরে তুমি আর আমি না দোকানদারি করেছি, একই পাঠশালায় তুমি আর আমি না লেখাপড়া করেছি রে ভাই, একই চাকরিলয়ে তুমি আর আমি না চাকরি করেছি, একই খেলার মাঠে তুমি আর আমি বিকেল বেলায় খেলাধুলা করেছি। ভাইয়া রে, আজকে আমি জান্নাতুল ফিরদাউসে, আমি নরমাল ভাবে হইলেও জান্নাতের ভিতরে, তুমি কেন জাহান্নামের ভিতরে আসছো? কোন অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে পাঠাইছেন একটু কি বলবা? আল্লাহর নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করে জানায়া দেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে শোনায়া দেন, আপনার উম্মতেরা ওই দিন জাহান্নামীরা যেই জবাবগুলো জান্নাতীদেরকে বলবে রে মুসলমান, তার ভিতরে 1 নম্বরের জবাব হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
পড়েন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, জাহান্নামীরা ওই দিন যে জবাবটা দিবে, জবাবটা হলো দুনিয়ার জমিনে তুমি আর আমি যদিও একই বাজারের মধ্যে বাজার দোকানদারি করতাম, একই বাজারে ব্যবসা করতাম, নামাজের সময় হইলে দোকানের শাটার বন্ধ করে তুমি নামাজের ভিতরে দাঁড়ায় যাইতারে ভাই, আমি নামাজকে প্রাধান্য না দিয়া আমি আমার ব্যবসাকে প্রাধান্য দিতাম। জাহান্নামীরা উত্তর করবে ভাইয়া রে, একই পাঠশালায় লেখাপড়া করতাম, নামাজের আজান হয়ে গেলে তুমি মসজিদে যাইতা, আমি খেলাধুলার মধ্যে লিপ্ত থাকতাম, ব্যস্ততা দেখাইতাম, একই সমাজে বসবাস করতাম, কিন্তু নামাজের সময় হইলে তুমি আল্লাহর ওই আইন ফলো করতা যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পড়েন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, যদিও আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাকে জুমার নামাজের জন্য নাজিল করেছেন, দুনিয়ার তো সমস্ত মুফাসসিরিন কেরাম একমত, শুধুই মাত্র কেবলমাত্র জুমার নামাজ নয়, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে দুনিয়ার মানুষ, মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে গেছে, মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে গেছে, তুমি মনে করতেছো ওই যে গ্রামের দুর্বল একজন মানুষ মুয়াজ্জিন যার নাম, দুর্বল কণ্ঠে মসজিদের মিনার থেকে আহ্বান করতেছে, আজান দিতেছে, কিন্তু দুনিয়ার মানুষ রে, ওইটা দুর্বল কণ্ঠের মুয়াজ্জিনের আহ্বান নয়, প্রকৃতপক্ষে ওই আহ্বান আমি আল্লাহ। এজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসার ভিতরে থাকতেন, বিবিদের সঙ্গে, উম্মুল মুমিনিনদের সঙ্গে নবী আমার সময় কাটাইতেন। আল্লাহর পয়গম্বরের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন, ওরে দুনিয়ার উম্মতের দল, আমার পয়গম্বর আমাদের সঙ্গে যখন মিশতেন, হাসি তামাশা করতেন, আমার নবীর থেকে সহজ মানুষ আর মনে হইতো না, এত সহজ এত মিশুক মানুষ দুনিয়াতে আর একটাও হবে না। কিন্তু দুনিয়ার উম্মত, বেলালের কণ্ঠে যখন আজানের ধ্বনি প্রতিধ্বনিত হয়ে যাইত, নবীজির চেহারার মধ্যে এমন এক অবস্থা লক্ষ্য করতাম, আল্লাহর নবী, আমরা এত কাছের মানুষ বিবিদেরকে এত ভালোবাসতেন, তবে বেলালের কণ্ঠের আজান শোনার পর আল্লাহর রাসূল আর আমাদেরকে চিনতে পর্যন্ত পারতেন না। একদিনের বর্ণনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর একদিন আমার হুজরার ভিতরে প্রবেশ করলেন, নবীজি বড় ক্লান্ত শরীর লইয়া আমার হুজরার ভিতরে প্রবেশ করলেন, আমাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এক গিলাস পানি কি হবে না রে আয়েশা? আমি ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অসুবিধা নাই, আপনি একটু বসেন, আমি আয়েশা আপনার জন্য পানির ব্যবস্থা করতেছি। আমি যখন পানি আনতে গেলাম, নবীর জন্য যখন পানির ব্যবস্থা করে আমি ফিরতেছি, এই অবস্থায় কানের মধ্যে শুনতে পাই বেলালের কণ্ঠের আজানের ধ্বনি প্রতিধ্বনিত হতে শুরু করেছে। বেলালের দারাজ কণ্ঠে আজানের আওয়াজ ভেসে আসতেছে। আজানের আওয়াজ যখন ভেসে আসতেছে, আমি আয়েশা ওই মুহূর্তে আমার হুজরার ভিতরে প্রবেশ করলাম। নবী আমার দিকে আর তাকালেন না, মসজিদে নববীর দিকে নবী আমার যাইতে চায়। আমার নবীকে ডেকে বললাম, পয়গম্বর,
আপনি না পানি চাইলেন, পানি কি পান করবেন না? নবী আমার এমন এক নজর দিয়ে আমার দিকে তাকাইলেন, মনে হয় একজন অপরিচিত মানুষ এমন একজন মানুষের দিকে তাকাইছেন, আমাকে মনে হয় জিন্দেগির প্রথম দেখতেছেন। অপরিচিত এক নজরে নবী আমার দিকে তাকালেন। তাকায়াই তো ক্ষান্ত না, নবী আমার উপর্য পরি প্রশ্ন করলেন, কে গো তুমি? নামাজের সময় হয়ে গেছে, এ সময় আমার পথ আটকে দাঁড়ায় যাও, কে তুমি, কি তোমার পরিচয়? আম্মা জান আয়েশা বলেন, নবীজির জবান থেকে এমন কথা শোনার পর আমার মাথার মধ্যে যেন আসমান ভেঙে পড়লো। কি ব্যাপার, নবী আমাকে সত্যি কি চেনেন না নাকি মজা করতেছেন? আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সব থেকে কাছের মানুষ, আমি আপনার সব থেকে মহব্বতের মানুষ আয়েশা সিদ্দিকা, আমি হলাম আপনার প্রিয়তমা বিবি আয়েশা। নবী আমার প্রশ্ন করলেন, মানা আয়েশা? কে গো আয়েশা? আমি তো কোনো আয়েশাকে চিনি না। আমার যেন চিন্তা বেড়ে গেল, নবী আমার এমন করেন কেন? আমি ডাক দিয়ে বললাম, নবীজি, আমি আয়েশা বিনতে আবু বকর, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। আল্লাহর পয়গম্বর প্রশ্ন করেন, মান আবু বকর? আবু বকর আবার কে? আমি যেন চিন্তাটা বেড়ে গেল, আমি চেহারার ভিতরে মালিন্যতার ছাপ এসে গেল। আমি তবুও আমার হৃদয়ের সমস্ত কষ্টগুলো হৃদয়ের ভিতরে জমা করে আমি ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনার সব থেকে প্রিয় সাহাবী, আবু বকর ইবনে আবি কুহাফা। আবি কুহাফার বেটা হলো আবু বকর। আমার নবী এবার ডাক দিয়ে কয়, মান আবি কুহাফা? আবি কুহাফা আবার কি? এই অবস্থায় তাকায় দেখেন আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক প্রবেশ করতেছেন। হযরতে আয়েশা সিদ্দিকার দেরি করলেন না, দৌড়া বাবার বুকের মধ্যে চলে গেলেন। ডাক দিয়ে বলেন, বাবা, তাকায় দেখেন আমার রসুল আমাকে চেনেন না। আমি আমার রসুলকে পানির ব্যবস্থা করে সামনে দাঁড়াইলাম, আমাকে নবী যে চেনেন না। ডাক দিয়ে বলে, কে গো তুমি? আমার পরিচয় দিলাম। নবী আমার আয়েশাকে চেনেন না, আপনার পরিচয় দিলাম। নবী আমার আপনাকেও তো চেনেন না, আপনার বাবার পরিচয় দিলাম, আপনার বাবাকেও চেনেন না, আপনাকেও চেনেন না, আমি আয়েশাকেও চেনেন না। আল্লাহর পয়গম্বরের মেজাজ কখন কোন সময় কি হতে পারে আর কেউ জানুক আর না জানুক, আবু বকর জানেন কিনা? আবু বকর ডেকে বলে, মা, দুঃখ করবি না, দুঃখ করার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, অপেক্ষা কর, বেলালের আজান শেষ হতে দে, আমার নবী আপনার অবস্থায় ফিরে আসবে। বেলালের আজান শেষ হয়ে গেল, নবী আমার তাকায় দেখেন আয়েশা বাবার বুকের ভিতরে মুখ লুকায়া চোখের পানি ফেলে কান্দে। ডাক দিয়ে কয়, আয়েশা রে, তোমার কাছে না আমি নবী পানি চাইলাম, পানি কি দিবা না রে আয়েশা? আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য না আমি আয়েশা পানির পাত্র নিয়ে সামনে দাঁড়াইলাম, আমাকে তো চিনলেন না, বাবার পরিচয় দিলাম, আপনি আমার বাবাকেও তো চিনলেন না, দাদার পরিচয় দিলাম, দাদাকেও তো চিনলেন না। নবী আমার ডাক দিয়ে কয়, রে আয়েশা, মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে যায় আমি নবীর দিল তখন এই চিন্তায় মগ্ন থাকে, কোন সময় মসজিদের ভিতরে যাব, আমার আল্লাহর কুদরতি কদমে সাজদা লাগা দেব, আমি নবীর অন্তর প্রশান্তি হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যার আগের পরের গুনাহ যদি হইতো তাও মাফ, যদি হইতো নবীর জীবনে কোনো গুনাহ নাই, যদি হইতো তাও মাফ, ওই মানুষটা, ওই পয়গম্বর যার একটা সেজদা না দিলেও চলতো, নবীজি যদি জিন্দেগিতে একটা সেজদাও না করতেন নবীজির সম্মান কমে যাইতো কি? আল্লাহর সাথে সম্পর্ক কমে যাইতো কি? না, আল্লাহর সঙ্গে সম্পর্ক কমে যাইতো না। ওই রসুল নামাজের ব্যাপারে এত গুরুত্ববান, এত গুরুত্বশীল, এত দায়িত্ববান, ওই নবীজি নামাজে দাঁড়ায় দাঁড়ায় আম্মা জান আয়েশা বলেন,
নামাজে দাঁড়ায় দাঁড়ায় নবীজির পা ফুলে ফেটে পানি বের হয়ে যাইতো। নবীজি এত লম্বা টাইম নামাজের মধ্যে কাটাইতেন। নবীজি বলেন, নামাজ আমার চোখের শীতলতা, নামাজ পড়লে আমার চক্ষু শীতল হয়, নামাজ পড়লে আমি নবীর অন্তর প্রশান্তি হয়। সুবহানাল্লাহ কোন। ওই নামাজ আমার জন্য আজকে মামুলি ব্যাপার হয়ে গেছে। আজকে ব্যবসা প্রতিষ্ঠান আমার নামাজের চেয়ে বড় হয়ে গেছে। আজ খেলাধুলা আমার নামাজের চেয়ে বড় হয়ে গেছে। যুব সমাজ তাদের মামুলি আড্ডা এটা নামাজের থেকে দামি হয়ে গেছে। মামুলি আড্ডায় বসে বসে বন্ধু বান্ধব বসে বসে মোবাইল টিপতেছে, অথচ ওই সময়েও মুসলমানের সন্তান নামাজের কথা কয় না, বিবিকে একটা কথাও কয় না, তার অন্তর একবারও কেঁপে ওঠে না। যদিও ডাকতেছে এলাকার একজন বয়োবৃদ্ধ, একজন দুর্বল মানুষ, দুর্বল কণ্ঠ, ওই যুবক বৃদ্ধ, ওই মানুষ এলাকার মানুষ একবারও চিন্তা করে না ওই বৃদ্ধর আহ্বান এটা নয়, আহ্বান আমার আল্লাহ, আহ্বান আমার আল্লাহর। এই কথা যদি অন্তরে বসাইতে পারতাম তাইলে মসজিদের মিনারে আজান হয়ে গেছে, আমি আপনি ল্যাপ কম্বল মোড়া দিয়া, ল্যাপ কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার সুযোগ ছিল কি না? অথচ নামাজ এমন এক ইবাদতের নাম। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের ইচ্ছা করলেন রমজানের রোজা ফরজ করবেন, জিবরাইল পাঠিয়ে দিলেন জমিনে, জিবরাইল যাও নবীর কাছে গিয়ে বলে আসো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার নবীর কাছে খবর দিয়ে আসো, দুনিয়ার কোনো বান্দা যদি বান্দা থেকে বন্ধু হতে চায় তাইলে তারা যেন রমজানুল মুবারকে রোজা রাখে। ওরে নবীর উম্মতের দল, রমজান মাসের রোজা আল্লাহ তাআলা বান্দা থেকে উত্তীর্ণ হইয়া বন্ধু বানাবার জন্য রমজানুল মুবারকের রোজা দান করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার বন্ধু যারা হবে তাকওয়াওয়ালারা আমার বন্ধু হয়। আর রমজানুল মুবারকের রোজা আল্লাহ ফরজ করেছেন তাকওয়া অর্জন করার জন্য। তার মানে হইল বান্দাকে বন্ধু বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ চাইলেন তো রমজানুল মুবারকের রোজাকে ফরজ করবেন। আল্লাহ জিবরাইল পাঠায় দিলেন, জিবরাইল যাও যাও জমিনের মধ্যে চলে যাও, আমার বন্ধুকে রোজার বিধানটা শোনায়া দিয়ে আসো। বন্ধু যেন উম্মতকে শোনায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন হইতে ইচ্ছা করলেন যে হজের বিধান, হজকে ফরজ করবেন, হজের বিধান দেওয়ার জন্য জিবরাইলকে জমিনে পাঠায়া দিলেন। জমিনের ভিতরে মদিনার মধ্যে এসে জিবরাইল বলে গেলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওগো পয়গম্বর, আপনার কোন উম্মত যদি সামর্থ্যবান হয় আপনার উম্মত গুলো যেন হজ করে, এটা আল্লাহর অর্ডার, এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন। বুঝাইতে চাইতেছি রাব্বুল আলামিন রোজা ফরজ করলেন, জিবরাইলকে জমিনে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করলেন, জিবরাইলকে দুনিয়ায় পাঠায়া দিলেন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ যদিও নামাজের বিধান দিয়া জিবরাইলকে জমিনেও পাঠাইছেন, অতক্ষণ পর্যন্ত পাঠান নাই যতক্ষণ আমার নবীকে নিজের বাড়িতে না নিয়ে গেছেন। মেরাজের অনেক কারণ উলামায়ে কেরামের জবান থেকে আপনারা শুনতে পান। মেরাজে যাওয়ার জন্য, মেরাজে যাওয়ার জন্য উল্লেখযোগ্য বড় বড় যে কারণগুলো রয়ে গেছে তার মধ্যে একটা কারণ আমি আপনাদের খেদমতে আজকে বলে যাই। আল্লাহ চাইলেন উম্মতের জন্য নামাজকে ফরজ করবেন। আমার আল্লাহ পয়গম্বরকে উম্মতকে নামাজ দেওয়ার জন্য, উম্মতকে নামাজ দেওয়ার জন্য, পয়গম্বরকে নামাজ দেওয়ার জন্য মেরাজের ব্যবস্থা করেছেন। আমার আল্লাহ আসমানের ভিতরে দুইটা করে দরজা বানায় রাখছেন। একটা দরজা নবীজির মেরাজের জন্য এক্সট্রা আলাদা ভিআইপি করে দরজাটা বানায় রাখছিলেন। কন্যা সুবহানাল্লাহ। লম্বা কথা সেদিকে যেতে চাই না, উদ্দেশ্যটা শুধু বলতে চাই। ওরে নবীর উম্মতের দল, আমার পয়গম্বরকে যখন আল্লাহ নিয়ে গেলেন নিজের বাড়িতে, সিদরাতুল মুনতাহা থেকে রফরফ নামক এক বাহনে উঠাইয়া নবীকে যখন আরশে মুআল্লায় নিয়ে যাওয়া হয়, আমার আল্লাহ প্রশ্ন করেন, পয়গম্বর দুনিয়ার নিয়ম হইল দুনিয়ার বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায়,
বন্ধু বন্ধুর জন্য হাদিয়া নিয়ে যায়, মৌসুমি ফল নিয়ে যায়। বিয়াই যদি বিয়ার বাড়িতে যায়, মৌসুমি যে ফল পাওয়া যায় ফলগুলো নিয়ে যায়। বন্ধুরে, আমি আল্লাহ আপনারে এত উপরে নিয়ে আসলাম যে ইতিপূর্বে এত উপরে আমার বাড়িতে কোনো পয়গম্বরকে আনি নাই। আমি আল্লাহ আদম বানাইয়া জান্নাতে থাকতে দিছি, আরশে মুআল্লায় নিয়ে আসি নাই। আমি রব্বুল আলামিন হযরতে নূহ পয়গম্বরকে প্লাবনের এক দুঃসময়ে ওই কিস্তির ভিতরে আমি আল্লাহ নিজ জিম্মায় তাকে সেফটি দিয়েছি, হেফাজত করেছি। হযরতে নূহ পয়গম্বরকে আমি আরশে ডাকি নাই। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে আমি আল্লাহ সেফটি দান করেছি, একবারের জন্যও আরশে মুআল্লায় ডেকে আনি নাই। হযরতে মূসা কালিমুল্লাহকে জ্বলন্ত আগুনের ভিতরে সেফটি দিয়েছি, একবারের জন্যও আমি আল্লাহ আরশে ডাকি নাই। মূসা নবীকে তুর পাহাড়ে ডাকছি, তুর পাহাড়ে ডাকছি, তবে আরশে ডাকি নাই। ঈসাকে এমন পাওয়ার দিয়েছে, ঈসা হলো রূহুল্লাহ। ঈসা মরা মানুষের গায়ে যদি ছোঁয়া দিয়ে কয় তাজা হয়ে যাও, মরা মানুষকে যদি কয় আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, মরা মানুষ ঈসা পয়গম্বরের মুজিজার কারণে দাঁড়ায় যায়, জীবিত হয়ে যায়। এত বড় মুজিজা আমি ঈসা পয়গম্বরকে দিছি, তবে আরশে মুআল্লায় ডাকি নাই। ওগো পয়গম্বর, 313 জন পয়গম্বর আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি, 1,25,000 নবী দুনিয়াতে পাঠাইছি। নবী গো, 1.25 লক্ষ নবী, 312 জন পয়গম্বরের 312 জনের একজনকেও ডাকি নাই। 313 নম্বর পয়গম্বর হলেন আপনি। আপনাকে আমি এত উপরে নিয়ে আসলাম, ফেরেশতার বহর দিলাম, ফেরেশতা দিয়া লক্ষ কোটি নূরের তৌলি ফেরেশতা দিয়ে আপনাকে স্বাগতম জানাইলাম। ওগো পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ যে সম্মান দিলাম, এই সম্মান ইতিপূর্বে কাউকে দেই নাই। ওগো নবী, আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসলেন? বন্ধুর বাড়ি তো আসলেন, কি হাদিয়া নিয়ে আসলেন? খালি হাতে নিয়ে আসছেন। আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, দুনিয়ার জমিনে কোন বন্ধু যখন বন্ধুর সাথে সাক্ষাৎ করতে যায়, খালি হাতে যায় না, মৌসুমি ফল যা পায় হাতের কাছে নিয়ে যায়। আপনি আমারে নিয়ে আসছেন, আপনি আমারে হাবিবুল্লাহ বানাইছেন, আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। ওগো আল্লাহ, আপনার বাড়িতে নিয়ে আসছেন, আমি মুহাম্মদও খালি হাতে আসি নাই। আপনার জন্য আমি মুহাম্মদ হাদিয়া আর উপঢৌকন নিয়ে আসছি। সেটি হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমি মুহাম্মাদের যত ইবাদত, শারীরিক মানসিক পবিত্রতা যত যা কিছু হতে পারে, সমস্ত ইবাদতগুলো আপনার জন্য নিয়ে আসছি গো মালিক। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনার হাদিয়া বড় পছন্দ হয়ে গেছে, আপনার উপরেও কোন বড় পছন্দ হয়েছে। আপনার উম্মতের জন্য, লম্বা কথা আমি সেদিকে যেতে চাই না, আপনার উম্মতের জন্য আমি নামাজের বিধান দিয়ে দিলাম। আমার পয়গম্বর ওই জায়গায় বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করে, আল্লাহ, আপনি আমার এত উপরে নিয়ে আসলেন, এত সম্মান দান করলেন, যেই সম্মান ইতিপূর্বে কোনো পয়গম্বর পায় নাই, যেই সম্মান ইতিপূর্বে কোনো নবী রাসূল পায় নাই। আল্লাহ রে, আপনি আমারে নিয়ে আসলেন, তবে আমার গুনাহগার উম্মতের জন্য আপনি কি দিলেন? ঠান্ডা মাথায় বুঝবেন রে মুসলমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে বসে ফাতেমার কথা বলেন নাই, হাসানের কথা কয় না, হুসাইনের কথা কয় না, পরিবারের কারো কথা কয় না রে ভাই, তোমার মতো আমার মতো গুনাহগার উম্মতের কথা কয়। ভাইয়া রে, আজকে ওই নবীর আদর্শ আমার কাছে নাই, ওই নবীর ভালোবাসার মহব্বত আমার অন্তরের ভিতরে নাই। ওই নবীর আদর্শগুলো আমি বাইপাস করে করে দুনিয়ার মানুষের বানানো নিয়ম নীতিগুলো মেনে মেনে চলতেছি রে ভাই। কিয়ামতের ময়দানে যদি ওই নবী আমারে ডাক দিয়ে কয়, রে উম্মাত, তাকা দেখ, আমার পিঠের দিকে তাকা দেখ, চালনির মতো আমার পিঠগুলো জাজরা হয়ে গেছে। ওরে উম্মাত,
থেকে বাঁচাবার জন্য আমি তোদের জন্য তায়েফের ময়দানে মার খাইলাম, উহুদের ময়দানে মার খাইলাম, উহুদে দাঁত ভাঙলাম, মাথার ভিতরে লোহার কড়া ঢুকে গেল। উহুদের ময়দানে শুধু মার খাইলাম না, তায়েফের ময়দানেও আমার দেহের ভিতরে বৃষ্টির মতো পাথর এসে পড়ে গেল। কথায় কথা মনে আসে না বলে পারি না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসারের কাজগুলো আম্মাজানদের মধ্যে অর্থাৎ উম্মুল মুমিনিনদের মধ্যে সংসারের কাজ বন্টন করে দিতেছেন। এমত অবস্থায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, গো পয়গম্বর, আপনার কাছ থেকে একটা জিম্মাদারি, একটা কাজ আমি চেয়ে নিতে চাই। আল্লাহর রাসূল বলেন, আয়েশা রে, কি কাজ চেয়ে নিতে চাও বলো। হযরত আয়েশা সিদ্দিকা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোসলের জিম্মাদারিটা কি আপনি আমাকে দেবেন? আপনার গোসলের জিম্মাদারি আমি আয়েশা নিতে চাই। প্রতিদিন আপনাকে আমি আয়েশা নিজের হাতে গোসল করাইতে চাই। আল্লাহর রাসূল অনুমতি দিয়ে দিলেন। গোসল করানোর জন্য যখন আমার নবীকে একটা জলচকি বললে ভালো বুঝতে পারেন, জলচকির উপরে বসানো হলো। আল্লাহর রাসূলকে একটা জলচকির উপরে বসানো হয়। আল্লাহর রাসূল যখন গোসল করার জন্য দেহের থেকে কাপড় আলগা করে দিছে রে মুসলমান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, পয়গম্বর, একটা জিনিস আপনাকে, একটা প্রশ্ন আমি করতে চাই, জবাব কি দেবেন? আল্লাহর নবী অভয় দিলেন, আয়েশা রে, কি প্রশ্ন করতে চাও বলো। আমি নবী তোমার প্রশ্নের জবাব দিতে রাজি, তোমার প্রশ্নের জবাব দেব, কোনো টেনশন নাই, তুমি প্রশ্ন করতে পারো। আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠের ভিতরে তাকাইয়া দেখতেছি, আপনার পিঠের ভিতরে অসংখ্য অগণিত কালো কালো দাগ দেখা যায় গো নবী। ওগো নবীজি, আপনার দেহের ভিতরে কোনো সময় কি বসন্তের গোটা উঠেছিল নাকি? প্রশ্ন যখন আম্মা জান আয়েশা ছুড়ে দিছে, নবী আমার কথা কয় না রে মুসলমান, নবী আমার কথা বলার শক্তি নাই। আম্মা জান একবার, দুইবার, তিনবার প্রশ্ন করে, নবী আমার জবাব দেয় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাকায় দেখে, নবীজির চেহারার সামনে গিয়া দেখে আমার নবীর চোখ থেকে পানি ঝর্ণার মতো পড়তেছে, পানি পড়তেছে, গাল ভিজে যাইতেছে, দাড়ি ভিজে যাইতেছে, বুকের মধ্যে পয়গম্বরের চোখেরও পানি পড়তেছে। আম্মা জান দেরি করলেন না, নবীর হাত মুবারক ধরে আম্মা জান ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিকে আপনি হলেন পয়গম্বর, অন্যদিকে আপনি আমার স্বামী, আপনার খেদমত করাটা আমার জন্য দায়িত্ব। পয়গম্বর হিসাবে আপনার খেদমতের সুযোগ পাওয়াটা আমার 14 পুরুষের জন্য ভাগ্য। নবীজি, আপনি যদি অসন্তুষ্ট হন, আমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। কি এমন প্রশ্ন করলাম গো নবী, যার দ্বারা আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন? ও নবী, কান্না করবেন না, আপনি বলেন, আমার প্রশ্নে কি আপনি কষ্ট পেয়েছেন নাকি? নবী আমার চোখের পানি দিয়ে বুক ভিজায় রে মুসলমান। অনেক টাইম পরে নবী আমার ডাক দিয়ে কয়, আয়েশা, তোমার প্রশ্নে কষ্ট পেয়ে আমি পয়গম্বর কান্দি না, চোখের পানি বিসর্জন দেই না রে আয়েশা। তুমি যখন প্রশ্ন করেছো আমি নবীর দেহের মধ্যে বসন্তের গোটা উঠেছিল নাকি, না রে আয়েশা, না। আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মাটি দিয়ে এই পবিত্র জিসমটা বানাইছেন। এই পবিত্র শরীরের ভিতরে মশা পর্যন্ত বসা হারাম। আমার শরীরের ভিতরে মশাকে বসতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আমার দেহের ভিতরে মাছিকে বসতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। মশা আমার দেহের ভিতরে বসে না, একটা মাছিও আমার দেহের মধ্যে বসে না রে আয়েশা। আমার এই দেহের ভিতরে কোনোদিন বসন্তের গোটাও ওঠে নাই। ওগো নবী, তাইলে এই কালো কালো অসংখ্য অগণিত দাগ, এই দাগগুলো কিসের? নবীজি ডাক দিয়ে কয়, আয়েশা রে, উম্মতের দাঁড়ে দাঁড়ে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কালেমার দাওয়াত নিয়ে যখন মক্কার ভিতরে আমি ঘুরতেছিলাম, মক্কার মানুষগুলো আমার মুখের সামনে দরজা বন্ধ করে দেয়। মক্কার মানুষগুলো গলিতে গলিতে আমারে কষ্ট দেয়। মক্কার মানুষগুলো আমারে
আমারে আর গ্রহণ করে না। মক্কার মানুষগুলো আমারে দূর দূর করে দরজা থেকে তাড়ায়া দেয়। আমার আপন চাচাদের মধ্যে একজনের নাম হলো আবু জেহেল। অবস্থা এরকম রে আয়েশা, আম্মা জান আয়েশার সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী বয়ান করেন, রে আয়েশা, আমি একদিন আবু জেহেলের ঘরের দরজায় গভীর রাত্রে দাঁড়া গেলাম আবু জেহেলকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে, আবু জেহেলকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্যে ঘরের দরজায় দাঁড়াইয়া আমি নবীজি যখন ডাক দিলাম, আবু জেহেল বের হয়ে গেছে। বের হয়ে ডাক দিয়ে কয়, ভাতিজা তো গভীর রাত্রিতে আমার কাছে কেন আসছো? আমার নবী ডাক দিয়ে কয়, চাচা, আপনার দরজায় গভীর রাত্রিতে জন্য আসছি। আপনি মক্কার ভিতরে বড় চেয়ারের মালিক, আপনি দিনের বেলায় মানুষের সামনে আমার কালেমা গ্রহণ করতে পারেন না। চাচা যান, এজন্য রাতের বেলায় আসছি, আপনি আমার কালেমাটা গ্রহণ করেন। একবার কালেমা পড়ে নেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জিম্মাদারি আমি মুহাম্মাদের। দুষ্টু আবু জেহেলের দিলের ভিতরে দুষ্ট বুদ্ধি গুরু পাক খায়, ডাক দিয়ে কয়, ভাতিজা, একটু অপেক্ষা করো, তোমার কালেমা গ্রহণ করার জন্য আমাকে তো একটু অন্দরমহলে যাইতে হবে। কিতাবের ভিতরে লেখছে, হাদিসের কিতাব প্রমাণ করে রে মুসলমান, আবু জেহেল ভিতর থেকে এক চামড়ার চাবুক হাতের ভিতরে নিয়ে আসছে। চামড়ার চাবুকটা হাতের ভিতরে লইয়া আমার নবীর পবিত্র জিসমের উপরে আঘাত শুরু করে দিছে। যেই দেহের মধ্যে মশাও বসে না রে ভাই, যেই দেহের ভিতরে মাছেও কোনোদিন লাগে না, ওই দেহের ভিতরে আবু জেহেল চামড়ার চাবুক দিয়ে আঘাত করে রে মুসলমান। যেই জায়গায় আঘাত করে চামড়া ফেটে রক্ত বের হয়ে যায়। আল্লাহর নবীকে মনের স্বাদ মিটায় আবু জেহেল যখন আঘাত করে, ডাক দিয়ে কয়, চাচা যান, কালেমা গ্রহণ করবেন না, আমি মুহাম্মদ রে বাসায় যাইতে দেন। নবীজির দেহের থেকে রক্ত ঝরতে নবীজির দেহের ভিতরে দুর্বলতা এসে গেছে। ওদিক থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা চিন্তা করে, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ কখন বের হয়ে গেল, না জানি মক্কার কোন গলিতে কোন মুশরিক কোন কাফের আমার স্বামী মুহাম্মদ রে কষ্ট দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কষ্ট দেয়। আম্মা জান খাদিজাতুল কুবরা দরজা খুলিয়া সামনের দিকে তাকায়। আশ্চর্য ব্যাপার, আসমানের চাঁদটা যেন জমিনের ভিতরে মরুভূমির বালির ভিতরে যেন গড়াগড়ি খাইতেছে। একবার উঠে দাঁড়ায়, দুই কদম সামনে আগায়, আবার যেন আসমানের চাঁদটা পড়ে যায়, আবার মাটির মধ্যে গড়াগড়ি খায়। আম্মা জান খাদিজাতুল কুবরা তাকায় দেখে, না রে না, এ তো আসমানের চাঁদ না, আমার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুর্বলতার কারণে নবী আমার হাঁটতে পারেন না, দুই কদম সামনে আগায় আবারও বালির ভিতরে পড়ে যায়। ভাইয়া রে, আমার পয়গম্বর তোমাকে বাঁচানোর জন্য, আমাকে বাঁচানোর জন্য পবিত্র দেহের রক্ত পর্যন্ত জমিন ছোঁয়াইছেন। এখানেই তো শেষ নয় রে ভাই। আয়েশার সামনে দাঁড়াইয়া নবী আমার ডাক দিয়ে কয়, রে আয়েশা, মক্কার মানুষগুলো যখন এমন ভাবে আমারে যে যেমন পারে কষ্ট দেয়, আমার মনে হয়ে গেল আমার শৈশব কেটেছে তায়েফের ময়দানে। তায়েফের মানুষগুলো হয়তো আমি মুহাম্মাদের দাওয়াত গ্রহণ করবে, আমি দিল ভরা আশা লইয়া তায়েফের ময়দানে চলে গেলাম। যায়েদ ইবনে হারেসাকে সঙ্গে লইয়া আমি 1 মাস পর্যন্ত তায়েফে দাওয়াত দেই। দুষ্ট মানুষগুলো এতটাই নিষ্ঠুর, 1 মাসের মধ্যে মানুষগুলো আমার দাওয়াত কবুল করলো না, বরং তায়েফের দুষ্ট যুবকগুলো ব্যাগের মধ্যে চোখা চোখা পাথর লইয়া আমি নবীর রাস্তা অবরুদ্ধ করে দাঁড়ায় গেছে। আমি নবী ডাক দিয়ে বললাম, এ তায়েফের যুবকেরা, আমি মুহাম্মদ চলে যাইতেছি, আর তোমাদের দাঁড়াদাঁড়ি করবো না, চলে যাওয়ার সুযোগ দাও। কিন্তু মক্কা তায়েফের দুষ্ট যুবকগুলো চোখা চোখা পাথর আমি নবীর দিকে লক্ষ্য করে ছুঁড়তে থাকি। আমি নবীর দিকে লক্ষ্য করে যখন ছুঁড়তেছে, পাথরগুলো আমার দেহের ভিতরে বসে
ভিতরে বসে যায়, চোখা পাথর দেহের ভিতরে ঢুকে যায়। নবী আমার ডাক দিয়ে বলে, যেই পাথর আমি টান দিয়ে খুলে ফেলি সেখান থেকে রক্তের ধারা শুরু হয়, রক্তের স্রোত ফিনকি দিয়া রক্ত বের হইতে থাকে। নবী আমার দেহের ভিতরে এই রক্তগুলো মালিশ করতেছে, দেহের ভিতরে রক্ত মালিশ করে। হযরতে যায়েদ ইবনে হারেসা নবীদের চতুর্দিকে দৌড়ায় আর চিৎকার করে করে ডাক দিয়ে কয়, তায়েফের মানুষ, এই মুহাম্মদ নামের মানুষটা তো তোমাদের কাছে অন্য কোনো শত্রুতা নাই, তোমাদের সাথে তো অন্য কোনো দুশ্মনী নাই, কেন এমন করো? একটু দয়া করো, আর পাথর মারবা না। এমনটি করে যখন যায়েদ ইবনে হারেসা চিৎকার করে, মুসলমান কেউ শোনে না, কেউ শোনে না, কেউ শোনে না। আবু তাব যায়েদ ইবনে হারেসার চিৎকার, এদিকে তাকা দেখে আমার নবীর দেহের পবিত্র রক্তগুলো আবার দেহের মধ্যেই মালিশ করে। যায়েদ ইবনে হারেসা ডাক দিয়ে কয়, নবী আপনি কি জানেন না গো নবী, যেই দেহের থেকে একবার রক্ত বের হয়ে যায়, মালিশ করে ওই রক্ত আর দেহের মধ্যে ঢুকানো যায় না। নবী আমার ডাক দিয়ে কয়, যায়েদ রে, আমি নবী জানি যেই দেহের থেকে একবার রক্ত বের হয় ওটা মালিশ করে দেহের ভিতরে ঢুকানো যায় না। আমি নবী তো এটাও জানি, আমার রক্ত যদি এক ফোঁটা রক্তে জমিন ছুঁয়ে যায়, জমিনের মধ্যে এমন ক্ষমতা নাই যে আমার রক্তের ভার সইতে পারবে। জমিন সহ্য করবে না, আসমান সহ্য করবে না, আসমান জমিনের মালিক আল্লাহ সহ্য করবে না। জিবরাইল এসে হাজির হয়ে যায়, কেমন নবী পাইলাম, কেমন নবীর আদর্শ মাইনাস করে আজকে দুনিয়ার মডেলদেরকে লক্ষ্য করি রে ভাই। ও যুবক ভাই, তাকা দেখো কেমন নবী রহমাতাল লিল আলামিন কারে কয়। জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেছে, ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি অনুমতি দেন গো নবীজি, আপনি অনুমতি দেন। পাহাড়ের সংরক্ষিত ফেরেশতারা, পাহাড় সংরক্ষণকারী ফেরেশতারা প্রস্তুত হয়ে গেছে। আপনি যদি অনুমতি দেন, দুই পাহাড় মাঝখানে চাপা দিয়া, দুই পাহাড় চাপা দিয়া তায়েফের মানুষগুলোকে শেষ করে দেই। রহমাতাল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে কয়, জিবরাইল আজকে যদি মানুষগুলোকে শেষ করে দাও রে জিবরাইল, ওরা হয়তো মানে নাই, ওদের পরবর্তী প্রজন্ম হয়তো আমি নবীর কালেমা গ্রহণ করবে। ও ভাই, ওই নবীরে পাইলাম যেই নবী আঘাত করলে রক্ত ঝরাইলেও মাফ করে দেয়, রক্ত ঝরাইলেও উম্মতের জন্য ভালাইয়ের চিন্তা করে। ওই নবী আমার ডাক দিয়ে কয়, রে উম্মতের দল, আম্মা জান আয়েশার সামনে দাঁড়াইয়া নবীজি ডাক দিয়ে কয়, রে আয়েশা, আমার দেহের ভিতরে বসন্তের দাগ নয়, ওই যে তায়েফের জমিনে দুষ্ট যুবকগুলো পাথর মেরেছিল, ওই পাথরের আঘাতগুলো আমি নবীজি দেহের মধ্যে সংরক্ষণ করে রাখছি। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহরে বললেই তো আল্লাহ আপনার দেহের ভিতর থেকে এই দাগগুলো মুছে দিতে পারে, দাগগুলো মুছে যায়। নবী আমার তখন কান্না করে, রে মুসলমান। নবী আমার ডাক দিয়ে কয়, রে আয়েশা, আমি নবী এই দাগ মুছার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি না, বরং আল্লাহর কাছে দরখাস্ত করি আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামত পর্যন্ত আমার দেহের ভিতরে এই দাগগুলো সংরক্ষণ করে। আম্মা জান ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, হিকমতটা কি কারণে রাখতে চান? আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য আমার অনেক কিছুর প্রয়োজন। ওই দিন আমি পয়গম্বর এক একটা দাগের বিনিময় আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করিয়া করিয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাব। কান সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, ওই পয়গম্বর আল্লাহর কাছে বসে বসেও উম্মতের কথা কয়, আল্লাহর কাছে বসে বসেও ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার আপনার বাড়ি নিয়ে আসলেন, আমার উম্মত তো এত উপরে আসতে পারবে না, উম্মতের জন্য আপনি কি দিলেন? আল্লাহ ডাক দিয়ে কয়, 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, নামাজের বিধান দিয়ে দিলাম। পয়গম্বর
আপনার ফেরেশতার বহর দিয়ে আমি আল্লাহ আরশ নিয়ে আসছি, দেখা করাইছি। আমি আল্লাহ বলে দিলাম, উম্মতকে জানায় দেন, উম্মতকে শোনায় দেন, আপনার কোন উম্মত যখন পবিত্রতা অর্জন করে নামাজের উদ্দেশ্যে তাকবীরে তাহরিমা বেঁধে আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, আপনার উম্মত তাকায় দেখে সামনে টিনের বেড়া দেখা যায়, মসজিদের মধ্যে পাকা মসজিদের মধ্যে দাঁড়ায়া দেখে সামনে ইটের দেয়াল দেখা যায়, মরুভূমির ভিতরে কিংবা মাঠের মধ্যে দাঁড়ায়া দেখে সামনে কিছু নাই, চাটিয়াল মরুভূমি আর ময়দান দেখা যায়। আপনার উম্মতরে জানায়া দেন, চাটিয়াল ময়দান নয়, টিনের বেড়া আর ইটের দেয়াল নয়, ওই ইটের দেয়ালের মাঝখানে আর ইটের দেয়ালের মাঝখানে আমি আল্লাহ এসে দাঁড়ায়া যাই। আপনারে আমার বাড়ি নিয়ে আসছি, তারপর দেখা দিছি আপনার উম্মত যদি নামাজে দাঁড়ায় আমি আল্লাহ বাড়িতে গিয়ে দেখা করে আসবো। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই তো হযরত আলী রে প্রশ্ন করে, আলী এমন রবের ইবাদত করো যেই রবরে দেখো না, ইবাদত কেন করো? আলীর এমন চক্ষু হয়ে গেছে, আলী ডাক দিয়ে কয়, রে দুনিয়ার মানুষ, আমি আলী ওই রবের ইবাদত করি না, আমার দিলের চোখ দিয়ে যেই রবরে আমি দেখতে পাই না। তার মানে হইল আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই, আমি আমার রবের কুদরতি কদম দেখে দেখে তার কুদরতি কদমের মধ্যে সেজদা করি। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আর লম্বা দিক আলোচনা করতে চাই না, চলেন শেষের দিকে চলে আসছি। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দার সামনে দাঁড়ায় গিয়ে খেলতো না, সহিহ হাদিসের বর্ণনার ভিতরে আসছে আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত যখন নামাজের মধ্যে দাঁড়ায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বান্দার কথার সঙ্গে, বান্দার প্রতিটি আয়াতের সঙ্গে আমার আল্লাহ কথা বলতে থাকেন। কন্যা সুবহানাল্লাহ। প্রতিটি আয়াতের সঙ্গে সঙ্গে আমার আল্লাহর সাথে কথা হয়। দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর সঙ্গে 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায় দাঁড়ায় কথা কয়, বলুন তো দেখি আল্লাহর সঙ্গে এই বান্দার একটা সুসম্পর্ক হবে কিনা? দুনিয়ার কোনো মানুষের সঙ্গে যদি দিনে 5 বার মোবাইলে কথা হয়, এক সময় এমন চলতে চলতে 2-1 বছর যাইতে না যাইতে সম্পর্ক গভীর হয়ে যায়। ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার মানুষের সঙ্গে কথা বললে যদি দুনিয়ার মানুষের সঙ্গে সম্পর্ক গভীর হয়, আমার আল্লাহর সামনে কথা বলার জন্য নামাজের মধ্যে দাঁড়াইতে হয়। কোন বান্দা যদি নামাজের মধ্যে দাঁড়া যায়, আমার আল্লাহ বান্দার সঙ্গে কথা কয়, এমন কথা যদি প্রতিনিয়ত চলতে থাকে রে মুসলমান, আমার আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক হয়ে যাবে। এই সম্পর্ক যদি মরণের সময় প্রমাণ হয়, এই সম্পর্ক যদি কবরে যাওয়ার পরেও প্রমাণ হয়ে যায়, এই সম্পর্কের খাতিরে বান্দা যখন কবরের মধ্যে চলে যাবে রে মুসলমান, কবরের ফেরেশতা যখন প্রশ্ন করবে, ওই সময় প্রশ্নের জবাব যদি নাও হয়, ওই সময় যদি বান্দা শুধুই মাত্র কেবলমাত্র এই কথা কয়, না আজমত লেকে আয়া হো, না শৌকত লেকে আয়া হো, মোহাব্বত লেকে আয়া হো, মোহাব্বত লেকে আয়া হো, কোন শান শৌকত মান মর্যাদা নিয়ে আসি নাই, প্রশ্নের জবাব পাবে কোন জায়গা থেকে? প্রশ্নের জবাব নয়, বরং মালিকের মোহাব্বত ছাড়া এই হৃদয়ের ভিতরে আর ভিন্ন কিছু নাই। এমন মোহাব্বত যদি কবরে প্রমাণ হয়ে যায়, মদিনার নবী বলেন কবর সুন্দর হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার মানুষের সঙ্গে যদি সম্পর্ক হয়, দুনিয়ার আপদ বিপদ থেকে বেঁচে থাকা যায় কিনা কোন? দুনিয়ার আপদ বিপদ থেকে বেঁচে থাকা যায়। দুনিয়ার কোন মনে করেন কোন একজন মানুষ বাইসাইকেল মোটর সাইকেল নিয়ে চলতেছে, হঠাৎ ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়ে গেছে, লাইসেন্স নাই, গাড়ির কাগজ নাই, ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত নাই, নিজের কাগজ নাই, গাড়িরও কাগজ নাই, মাথায় হেলমেট নাই, পায়ের ভিতরে শু নাই, এমন নানান অপরাধে যখন বান্দাটা অপরাধী, এ অবস্থায় যদি ট্রাফিক পুলিশের সামনে দাঁড়ায় কয়, এমপি সাহেব আমার ভাই লাগে,
এমপি সাহেব আমার ফুফাতো ভাই, এমপি সাহেব আমার মামাতো ভাই, এমপি সাহেব আমার বন্ধু লাগে। ওই সময়ে যদি এমপি সাহেবকে ফোন করে ট্রাফিক পুলিশকে ধরা দেওয়া হয়, বলুন তো ট্রাফিক পুলিশের বাবার ক্ষমতা নাই, হেলমেট নাই, গাড়ির কাগজ নাই, নিজের কাগজ নাই, এরপরেও ট্রাফিক পুলিশের বাবার ক্ষমতা নাই যে আটকায় রাখে, ঠিক না বেটি? দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক হইলে যদি দুনিয়ার আপদ বিপদ থেকে বেঁচে থাকা যায় রে মুসলমান, আমার আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়, বলুন তো দেখি কবরের আযাব থেকে বাঁচার সম্ভাবনা আছে না নাই? একটা মিসাল, সহজ একটা মিসাল দিয়ে আলোচনা শেষের দিকে নিয়ে যায়। হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি একদিক থেকে যেমন বিশাল এক সাম্রাজ্যের অধিপতি রে মুসলমান, অন্যদিকে আমার রবের সঙ্গে সম্পর্ক বড় গভীর। রাতের গভীরে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আল্লাহর বান্দা উঠে গেছেন। আমাদের মতো এত উন্নত ব্যবস্থাপনা ওই সময় তো নাই, পুকুর পাড়ে ওযু করতে হয়। এখন তো বেডরুমের সাথে বাথরুম ওযু করার ব্যবস্থা আছে। 3 দিন ঘরের ভিতরে থাকলেও 7 দিন থাকলেও বাইরে বাড়ানোর দরকার নাই। কথা ঠিক না বে ঠিক? ওরে নবীর উম্মতের দল, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি গভীর রাত্রে বের হয়েছেন রাজবাড়ির পুকুর পাড়ে ওযু করার জন্য। যখন চলে গেলেন, আশ্চর্য এক ব্যাপার লক্ষ্য করলেন। পুকুরের ওই পারে 4 জন মানুষকে দেখা যায়, তারা বসে বসে কি যেন গল্প করতেছে। আরবিতে প্রবাদ আছে, আলমারউ ইয়াকিসু আলা নাফসিহি। প্রতিটি মানুষ নিজে যেমন আর একজনকে ধারণা করে তেমন, নিজে যেমন ওর চিন্তা চেতনাও তেমন, নিজের উপর ভিত্তি করে আর একজনকে মানুষ ধারণা করে। এটা দুনিয়ার সিস্টেম। এজন্য সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি উঠেছেন তাহাজ্জুদের ওযু করার জন্য। ওপারে তাকায় দেখে 4 জন বসে আছে, মনে করে ওরাও বুঝি তাহাজ্জুদ পড়ার জন্যই উঠছে। ওই 4 জন দেশ বিখ্যাত 4 চোর, দেশ বিখ্যাত 4 চোর বসে বসে চুরির প্ল্যান করে। গভীর রাত বসে বসে চুরির প্ল্যান। সুলতান মাহমুদ গজনবী লক্ষ্য করতেছেন, ওরা 4 জন বসে বসে গল্প করে। সুলতান মাহমুদ গজনবী মনে করছেন তাহাজ্জুদ পড়তে উঠছে, আর ওরা 4 জন এরে দেখে কয় আমরা 4 জন চুরির প্ল্যান করি, ও মনে হয় চুরির জন্যই আছে, ও মনে হয় চুরি করার জন্যই উঠছে। ওরা 4 জন ডাকে, এ মিয়া, এই একা একা চুরি করে সুবিধা পাইতেন না, আমাদের সাথে লাগে যান। সুলতান মাহমুদ গজনবী তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে। এখন কি আর রাজকীয় পোশাক দেহের মধ্যে আছে, রাজার মুকুট আর কি মাথায় আছে? এখন তো সিভিল, কি কর, এখন তো সিভিলে আছেন। উনি পরিচয় গোপন করে মিশে গেছেন। আল্লাহর বান্দারা 4 জন বলে আমরা 4 জন হলাম চোর, চুরির প্ল্যান করি। একা একা চুরি আর কতক্ষণ করবা, কি করবা, আমাদের সঙ্গে মিলে চুরি করো। সুলতান মাহমুদ গজনবী যেহেতু বাদশাহ, উনি বলেন তোমাদের সাথে আমি চুরি করতে চাই, তবে তোমাদের যোগ্যতার ব্যাপারে আমার কিছু প্রশ্ন আছে। কার কি যোগ্যতা আছে বলো? একজনে ডাক দিয়ে কয়, আমরা 4 জন বিখ্যাত, আমরা 4 জন হলো দেশ বিখ্যাত চোর। আমরা ক্ষমতাহীন ভাবে দেশের মধ্যে চুরি করি না, আমাদের ক্ষমতা আছে। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কয়, কি ক্ষমতার মালিক তোমরা বলো, কি কি ক্ষমতা নিয়ে তোমরা চুরি করো? একজনে ডাক দিয়ে কয়, আমি কুকুরের ভাষা বুঝতে পারি, কুকুর ঘেউ ঘেউ করে নিজের ভাষায়, কুকুর কি বলতেছে এটা আমার বুঝতে অসুবিধা হয় না, কুকুরের ভাষা বুঝি। দ্বিতীয় জনে ডাক দিয়ে কয়, আমি নাকের মধ্যে ঘ্রাণ নিলে সম্পদ কোন ঘরের ভিতরে আছে বুঝতে পারি, বলে ক্ষমতা কম না। তৃতীয় জন ডাক দিয়ে কয়, এই সম্পদওয়ালা ঘরের ভিতরে যত মজবুত তালা দিয়ে তালাবদ্ধ থাকুক না কেন, আমি হাতের ছোঁয়া দিলেই তালা সঙ্গে সঙ্গে খুলে যায়, এটা হলো আমার ক্ষমতা। চতুর্থ জন ডাক দিয়ে কয়, চোরের লিডার ডাক দিয়ে কয়, আমি রাতের বেলায় যারা দেখি দিনের বেলায় চিনতে পারি, রাতের বেলায় যেই পথ আমি একবার যাই দিনের বেলায় দেখতে পাই, দিনের বেলায় বুঝতে পারি। এক কথায় রাতের বেলায় যেটা দেখি ওটা আমার দিনের বেলায় চিনতে কোনো অসুবিধা হয় না। তাইলে 4 জনের ভিতরে 4 জনের কোনো একজনের ক্ষমতাকেও কম বলে বিবেচিত করা যায় না। 4 জনের ক্ষমতা সম্পূর্ণ চোর। বলে তোমরা 4 জন ক্ষমতা সম্পূর্ণ, তোমাদের সঙ্গে চুরি করা যায়, অসুবিধা নাই। চোরের লিডার ডাক দিয়ে কয়, আমাদের 4 জনের যোগ্যতা জানলা, তোমার যোগ্যতাও তো জানা দরকার, নাইলে তো আবার চুরির ভাগ সমান হবে না।
কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহি পরিচয় যেহেতু গোপন করে চোরের সঙ্গে মিশে গেছেন, ডাক দিয়ে কয় আমিও পাওয়ারলেস নয়, আমারও পাওয়ার আছে, পাওয়ারফুল মানুষ। কেমন মানুষ? বলে আমার মাথার ভিতরে, আমার দাড়ির ভিতরে আর মাথার ভিতরে হলো ক্ষমতা। আমি যদি দয়ার পরশ হইয়া কারুর জন্য মাথা হেলায়া দে, জেল ফাঁসির আসামিও যদি থাকে, আমার দয়ার পরশে মাথা হেলানির দ্বারায় জেল আর ফাঁসি সব মাফ হয়ে যায়। জেল ফাঁসি সব মাফ। এবার চারজনে একযোগে বলে উঠছে আমাদের লিডার, কারণ এতদিন পর্যন্ত চুরি করতাম, এর দ্বারা চুরির কাজ সম্পূর্ণ হইতো, ধরা পড়লে বাঁচার সম্ভাবনা ছিল না। আজ পর্যন্ত যে পাওয়ার আছে এ দিয়ে চুরি করতাম, আজকে আমরা স্বয়ং সম্পূর্ণ হইলাম, ধরা পড়লেও আর কোনো টেনশন আছে? আর টেনশন আছে? বলে আর যেহেতু টেনশন নাই, আর প্রতিদিন অল্প অল্প আলগা আলগা চুরি করিয়া কোন রকম পেট চালায় আর কেমনে কি হইব, তার চেয়ে বরং আজকে ফাইনাল চুরি, জীবনের শেষ চুরি সুলতান মাহমুদ গাজনবীর বাসায়। সুলতান মাহমুদ গাজনবী বাদশার রাজকোষ চুরি করব, আজীবন আর চুরি করার দরকার নাই, ধরা পড়লে অসুবিধা কি? কি কন? আল্লাহর বান্দা পাঁচজন যখন পথ চলতে শুরু করে দিয়েছেন, পথ চলতেছেন, সুলতান মাহমুদ নিজের বাড়ির ভিতরে ঢুকে গেছেন। আশ্চর্য ব্যাপার, বাড়ির ভিতরে ঢুকতেই গেটের সামনে একটা কুকুর পাহারা দেওয়ার জন্য, বাড়ি পাহারা দেওয়ার জন্য, সম্পদ পাহারা দেওয়ার জন্য কুকুর লালন পালন করা জায়েজ। এজন্য সুলতান মাহমুদ গাজনবীর বাড়ির সামনেও কুকুর। বাড়ির ভিতরে যখন ঢুকছেন, বাড়ির ভিতরে ঢুকতে কুকুর গেউ গেউ শুরু করে দিছে। ওই যে একজনে কুকুরের ভাষা বোঝে, ও এখন ডাক দিয়ে কয় এই কুকুরের মাথার মধ্যে গন্ডগোল। বলে কারণ হলো কি? কয় বলে কুকুর বলে রে বাড়ির লোকেরা সাবধান, রাজা কিন্তু মেহমান নিয়ে বাড়ির ভিতরে ঢুকতেছে। মানুষ যখন অতি লোভে থাকে তখন বিবেক কাজ করা বন্ধ করে দেয়। রাজা মেহমান নিয়ে বাড়ির ভিতরে ঢুকতেছে, এটা একটা চিন্তার খোরাক ছিল রে মুসলমান। কিন্তু অতি লোভের ভিতরে আছে, চিন্তা শক্তি লোভ পেয়ে গেছে, চিন্তা আর কাজ করে না। চারজন পাঁচজন যখন চলে গেছে, দ্বিতীয় জন নাকের ঘ্রাণ নিলে বুঝতে পারে সম্পদ আর গোডাউন কোনটা। আল্লাহর বান্দা দ্বিতীয় জনের ক্ষমতা প্রয়োগ করেছে, গোডাউনের সামনে হাজির হয়ে গেছে। তৃতীয় জন ক্ষমতা প্রয়োগ করেছে, মজবুত তালা দেওয়া, সংরক্ষণ করা। এ তালার ভিতরে হাত লাগাইয়া আল্লাহর বান্দা তালা খুলে ফেলেছে। যখন ঘরের ভিতরে ঢুকে পড়ছে, একদম গোডাউনের ভিতরে যখন ঢুকে পড়ছে, আল্লাহর বান্দারা যে যেমন পারে, যে যেই পরিমাণ বোঝা বহন করতে পারে সম্পদের আর অর্থের, এক গাঠটি আর বোঝকা বেঁধে হাজির করে ফেলছে। চারজনের ভিতরে একজন হলো অলস তবিয়তের, ডাক দিয়ে কয় ও ভাই, তাড়াহুড়া করার কোনো দরকার নাই, টেনশন করার কোনো দরকার নাই। যদি ধরাও পড়ে যায় অসুবিধা নাই, ধরা পড়ে গেলে সরে যাওয়ার ব্যবস্থা তো সঙ্গে রয়ে গেছে, আর কোনো টেনশন নাই। ক্লান্ত শরীর একটু বিশ্রাম নিয়ে তারপরে বের হয়ে যায়। আল্লাহর বান্দা চার চোর যখন মাথাটা একটু মাটির সঙ্গে লাগায়া দিছে, একটু হেলান দিয়ে যখন চক্ষুটা বন্ধ করেছে, ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুমায় গেছে। সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা আরিফে জামি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, সুলতান মাহমুদ গাজনবী বাইরে থেকে দরজা বন্ধ করে চলে গেলেন। আল্লাহর বান্দা রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে রাজ সিংহাসনের মধ্যে বসে গেছে। পিয়াদাকে ডাক দিয়ে কয় তাকায় দেখো, গোডাউন ঘরের ভিতরে চারজন বিখ্যাত চোর এতদিন পর্যন্ত আনাসে কানাসে চুরি করেছে, যাদের চোর আর চুরির খবর এমন কোনো মানুষ নাই যে জানে না, কিন্তু চোরকে আজ পর্যন্ত ধরার কোনো সুযোগ নাই। এজন্য আজকে রাজপ্রাসাদে চুরি করার জন্য দুঃসাহস করেছে। গোডাউন ঘরের ভিতরে যাও, চারজনকে আসামির কাঠ করায় দাঁড় করা দাও। চারজনকে আসামির কাঠ করায় দাঁড় করায় দেওয়া হয়েছে রে মুসলমান। আসামির কাঠ করায় দাঁড় করাইয়া রাজ সিংহাসনের মধ্যে বসে সুলতান মাহমুদ গাজনবী রায় শোনায় দেয়, এতদিন তাম দেশের মানুষগুলোর ক্ষতি করেছো, তোমাদের জ্বালায় মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেছে, তোমাদের শাস্তি দেওয়া হয় নাই, আজকে ধরা পড়িয়া গেছো।
আজকে বাঁচার কোনো উপায় নাই, রাজপ্রাসাদে চুরি করার দুঃসাহস দেখাইছো, আর তোমাদেরকে ছেড়ে দেওয়া যাবে না, ফাঁসি কাস্টে উঠাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। মৃত্যুর ঘোষণা যখন হয়ে যায়, আল্লাহর বান্দা চারজনের ভিতরে তিনজন কান্নায় ভেঙ্গে পড়েছে, কান্নায় ভেঙ্গে পড়েছে তিনজন। তবে একজনের মুখের ভিতরে মুস্কি মুস্কি হাসি, মুস্কি মুস্কি হাসতেছে। সভাসদগণ ডাক দিয়ে কয়, রাজা মহোদয়, এই লোকটা ফাঁসির কথা শুনে মনে হয় মস্তিষ্ক বিগড়ে গেছে। তিনজনে কান্দে, ও কেন পাগলের মতো হাসে? জিজ্ঞাসা করা হয়, কেন তুমি হাসতেছ? ডাক দিয়ে কয়, রাজা মহোদয়, আপনি গত রাত্রে কিন্তু এ কথা উপলব্ধি করেছেন, আমাদের এক একজনের এক এক ক্ষমতা রয়ে গেছে। আমাদের তিনজনের ক্ষমতা গত রাত্রে প্রকাশ পেয়েছে, এখনো পর্যন্ত আমার ক্ষমতা তো আপনি প্রকাশ হয় নাই, আপনি দেখেন নাই। আমার কিন্তু ক্ষমতা রাতের বেলায় দেখলে দিনের বেলায় চিনতে অসুবিধা হয় না, রাতের বেলায় দেখলে দিনের বেলায় চিনতে পারি। ও রাজা মশাই, রাতের বেলায় না আপনি আমাদের সঙ্গে বন্ধুত্বের আচরণ করলেন, রাতের বেলায় না আপনি আর আমরা বন্ধু ছিলাম, আজকে আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া আপনি ইজলাসের ভিতরে বসে আপনি সিংহাসনের মধ্যে বসে রায় শোনাবেন, মৃত্যুদণ্ড শোনাবেন, কেমনে হয়? রাতের বেলায় না আমরা বন্ধু ছিলাম, এখন আপনি আমাদের শত্রুতার পরিচয় কেন দেন? রাতের বেলায় না আমরা আর আপনি না বন্ধু ছিলাম? সুলতান মাহমুদ গাজনবী ডাক দিয়ে কয়, এক রাতের বন্ধুত্ব যেহেতু তোমাদের সঙ্গে প্রমাণ হয়ে গেছে, চারজনের ক্ষমতায় আমি খুশি হয়ে গেছি। চারজনের এই ক্ষমতা এখন রাজ্যের কাজে লাগবে, রাজ্যের উপকারে হবে। তবে এক রাতের বন্ধুত্বের সম্পর্ক যেহেতু প্রমাণ হয়ে গেছে, এবার আমার ক্ষমতা দেখানোর পালা। আমি দয়ার পরশ হইয়া মাথা হেলা দিলাম, আমাদের ফাঁসির অর্ডার করেছিলাম মাফ করে দিলাম। ফাঁসির অর্ডার যখন মওকুফ হয়ে গেছে, এবার ওই কান্নেওয়ালা কান্না করনেওয়ালা তিনজন চোখের পানি ফেলে কান্না করতেছিল, ওই তিনজন আনন্দে আত্মহারা হয়ে এবার হাসি তামাশা শুরু করেছে। এতক্ষণ পর্যন্ত যে এক ব্যক্তি হাসতেছিল, উনি চোখের পানি ফেলে কান্না শুরু করে দিছে। মানুষগুলো ডাক দিয়ে কয়, ভাই, এতক্ষণ হাসতেছিলেন, আপনি মুক্তি পেয়ে আনন্দে বুঝি কান্না করেন? কান্না কি জন্য করতেছেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, রে দুনিয়ার মানুষ, ও সুলতান মাহমুদ গাজনবীর সভাসদগণ, এক রাতের সম্পর্ক প্রমাণ হয়ে গেছে, এজন্যই যদি রাজবাড়িতে চুরি করার পর রাজবাড়িতে চুরি করার অপরাধ এক রাতের সম্পর্কে মাফ হয়ে যায়, এক রাতের বন্ধুত্বের কারণে যদি সুলতান মাহমুদ গাজনবীর গোডাউনে চুরি করার অপরাধটাও ক্ষমা পাওয়া যায়, তাইলে তো আমি আমার জীবন জিন্দেগিটা শেষ করে ফেলাইলাম, আমার নিজের জীবনটা তো শেষ করিয়া দিলাম। যেই মালিক আমার এত ভালোবাসলেন, জীবন দিলেন, যৌবন দিলেন, যেই মালিক আমারে মাথার থেকে পা পর্যন্ত এত সুন্দর করে সাজাইলেন, এত সুন্দর করে আমারে বানাইলেন, ওই মালিকের সঙ্গে সম্পর্ক যদি গড়া যায়, কিয়ামতের ময়দানেও তো আল্লাহর আদালতে জাহান্নামের আগুন থেকে বাঁচার সম্ভাবনা আছে। ও মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাইতেছি সেটি হলো, আমার আল্লাহ এমন একটা বিধান দিলেন, যেই বিধানটা আল্লাহ জিবরাইলকে জমিনে পাঠাইয়া প্রথমেই দেন নাই। আমার আল্লাহ আসমানের ভিতরে আমার নবীরে নিয়ে গেছেন, এরপরে নামাজের মতো বিধান দিছেন, আর নবীজিকে ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনার উম্মতদেরকে শুনিয়ে দিয়েন, আপনার উম্মত যদি পবিত্রতা অর্জন করে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, ওই নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তো তার সামনে হাজিরা দেই, আমি আল্লাহ তো তার সামনে গিয়ে দাঁড়ায় যাই, দাঁড়ায় গিয়েই তো ক্ষান্ত নয়, বরং আমি আল্লাহ আপনার উম্মতের সামনে কথা বলা শুরু করে দেই। কথায় কথা মনে আসে না বলে পারি না। আল্লাহর নবীর দুইজন উম্মত রাস্তা দিয়ে চলতেছেন, দুইজন আলেম রাস্তা দিয়ে চলতেছেন, আসরের নামাজের ওয়াক্ত পার হয়ে যাইতেছে, সূর্য অনেক নিচে নেমে গেছে, আসরের নামাজটা এখন পড়ে নেওয়া দরকার। তবে আল্লাহর বান্দারা চিন্তা করে, দুইজন আলেম চিন্তা করে,
এই যে দুইজনেও তো জামাত হয়, তবে তিনজন হইলে পরিপূর্ণ হয়। একজনকে যদি পাওয়া যাইতাম তাইলে তো জামাতটা পরিপূর্ণ হয়ে যাইত। সামনে আগাইতে গিয়ে দেখেন একজন কাঠুরিয়া লাকড়ির বোঝা মাথায় করে জঙ্গল থেকে রাস্তার দিকে বের হয়, ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা, আপনার চেহারা সুরত দেখে মনে হয় মুসলমান, আসরের নামাজটা পড়ছেননি? আল্লাহর বান্দা পথিক ডাক দিয়ে কয়, আমিও তো আসরের নামাজ পড়ার জন্য লোক তালাশ করতেছি। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর বান্দারা দুইজন আলেম বলে তাড়াতাড়ি করে আসেন, ওযু না থাকলে ওযু করে নেন। আল্লাহর বান্দা পথিক ডাক দিয়ে কয়, আমি বলেছি আমি মুসলমান। মুসলমান আমি এটা পরিচয় যখন দিয়েছি বুঝে নিতে হবে আমি একজন মুসলমান। আর প্রকৃত মুসলমান বেওযু থাকে কেমনে? প্রকৃত মুসলমান ওযু ছাড়া থাকে কেমনে? এই দুইজন চিন্তা করে, আয় হায়, সবসময় ওযু অবস্থায় থাকে, নিঃসন্দেহে লোকটা ভালো না খারাপ? নিঃসন্দেহে ভালো আশা করা যায়। এক ধরনের ভক্তি কাজ করতে শুরু করছে। বলে তাড়াতাড়ি আসেন, আসরের নামাজ, সূর্য মেলা নিচে নেমে গেছে, এই নামাজটা তাড়াতাড়ি পড়ে নেই। ছোট্ট একটা ঝুপড়ি মসজিদের ভিতরে ঢুকছে। আল্লাহর বান্দা দুই আলেম ডাক দিয়ে কয়, আপনি ইমামতি করেন? আল্লাহর বান্দা কাঠুরিয়া ডাক দিয়ে কয়, না রে বাজার, আমি নামাজ পড়তে জানি, ইমামতি করতে জানি না। দেখবেন যারা প্রকৃতপক্ষে যারা আল্লাহ ওয়ালা হয়, ওই আল্লাহ ওয়ালারা সাইনবোর্ড টানায়া টানায়া নিজেদেরকে প্রকাশ করে না, ঠিক না ব্যাঠিক? আরে নবীর উম্মতের দল, যে গাছের মধ্যে ফলদার গাছ হয় ওটা মাথা নিচের দিকেই হয়, যেই গাছের ডালে ফল নাই ওটা না মাথা উপরের দিকে হয়। এজন্য আল্লাহর বান্দা যখন ডাক দিয়ে কয়, আমি নামাজ পড়তে জানি, ইমামতি জানি না, শ্রদ্ধা বেড়ে গেছে। বলে যে জানে ও তো জানার কথাই না জানার কথাই কয়। জোর করে সামনে দিয়ে দিছে, আল্লাহর বান্দার সামনে দাঁড়ায় গেছে। এবার আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা বেঁধে ফেলছে, আর রুকু যাওয়ার কথা কয় না। এদিকে আসরের নামাজ পড়তেছে, কি কেরাত পড়তেছে তো আল্লাহ জানে। কেরাত আসতে না জোরে, আসরের নামাজে কেরাত তো আসতে, এত কি পড়তেছে। আল্লাহর বান্দা যেন আর রুকুতে যাইতে চায় না। কিতাবের ভিতরে লিখছেন, আল্লাহর বান্দা 4 রাকাত নামাজ পড়তে ঘন্টা দেড়েক সময় লাগায় দিছে। সূর্য বহু নিচে নেমে গেছে, নামাজে দাঁড়াইছে, 1.5 ঘন্টা যদি যায় তাহলে সূর্য আর আকাশে থাকে। আল্লাহর বান্দা যখন 4 রাকাত নামাজ কমপ্লিট করে সালাম ফিরিয়ে দিছে, দুইজন আলেম রাগান্বিত মেজাজে ডাক দিয়ে কয়, এত লম্বা সময় কেন লাগাইলা, এত সময় কেন লাগাইলা? আমরা তোমারে না বললাম সূর্য বহু নিচে নেমে গেছে, তাড়াতাড়ি করে শেষ করবা? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, আমি তো আগেই বলেছি ইমামতি জানি না, দিলা কেন? আগেই বলছি ইমামতি জানি না, দিলা কেন? কয়, দিছি দেখেই কি তোরে এইরকম নামাজ পড়ার লাগবো? আল্লাহর বান্দা এবার শান্ত মেজাজে ডাক দিয়ে কয়, এবার তাইলে বাইরে গিয়ে একটু দেখে আসো, সূর্য যদি সত্যিই ডুবে যায়। আল্লাহর বান্দারা আবার চিন্তা করে, সূর্য যদি ডুবে যায়, যে আলো চতুর্দিকে দেখে নামাজে দাঁড়াইলাম, এখন তো এত লম্বা টাইম পার হওয়ার পরে আলো তো কমে নাই। সুবহানাল্লাহ কন্যা, আলো তো কমে নাই। এবার কৌতূহল জেগে গেছে। আল্লাহর বান্দা পথিকও ডাক দিয়ে কয়, তাইলে একটু বের হও, দেখো সূর্যের কি হাল। যদি সূর্য সত্যিই ডুবে যায় তা আসরের নামাজ কাজা পড়া লাগবো তো। এবার দুই আলেম বাইরে বের হয়ে তাকায় দেখে, আকাশের সূর্য যেথায় রেখে দাঁড়াইছিলাম 2 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা নামাজে কাটানোর পরেও সূর্য আপনা অবস্থায় দাঁড়ায় আছে, এক চুল সামনে অগ্রসর হয় নাই। শ্রদ্ধা কমছে না বাড়ছে? শ্রদ্ধা বেড়ে গেছে। এবার দুইজন আলেম নত জানু হয়ে সামনে দা বসে গেছে। ডাক দিয়ে কয়, রে আল্লাহর গোলাম, কি আপনার পরিচয়? কে গো আপনি? কে গো আপনি? এত লম্বা টাইম নামাজের মধ্যে কাটাইলেন, তাও তো সূর্য এক কদম সামনে আগায় নাই। এরপরে আল্লাহর বান্দার কাছে যখন পরিচয় দেওয়ার জন্য পেরাপেরি করা হয়, আল্লাহর বান্দা নিজের পরিচয় দেয়। এরপরে জানা যায় উনি দুনিয়ার অন্য কেউ নয়, মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহি আলাইহির পীর খাজা ওসমান হারুনি। ওসমান হারুনির কাছে জিজ্ঞাসা করা হয়, 4 রাকাত নামাজ পড়তে এত লম্বা সময় লাগাইলেন, এত লম্বা সময় কি তেলাওয়াত করলেন, কি পড়লেন, কি করলেন, একটু কি বলবেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, রে আলেম,
নবীজির হাদিস কি পড়ো নাই? নবীজি বলেছেন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ জবাব দেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয় মাসনা আলাইয়া আবদি, বান্দা যখন পড়ে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ জবাব দেয় মাজ্জাদানি আবদি। তার মানে হইল সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর সাথে কথা হয়, প্রতিটি আয়াতে আয়াতে আমার আল্লাহ বান্দার সঙ্গে কথা কয়। এটা আমার নবীজির হাদিস। আমি আমার নবীজির হাদিসকে বিশ্বাস করি, 100% বিশ্বাস করি। এই বিশ্বাস লই আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই, আমি তো তাকবীরে তাহরিমা বেঁধে পড়তে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বারবার পড়তে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি চিন্তা করি টুকু বললাম, আল্লাহর টুকু তো শুনলাম না, কন্যা সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহরটা শোনার অপেক্ষায় থেকে থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে থাকি। যতক্ষণ না আমি আমার আল্লাহর আওয়াজ শুনতে পাই। আল্লাহ বলতেছেন হামিদানি আবদি, হামিদানি আবদি যখন আমার কানে শুনতে পাই, এরপরে আমি আর রহমানির রহিম পড়ি। এর আগ পর্যন্ত আর রহমানির রহিম পড়ি না। আবার যখন আর রহমানির রহিম পড়তেছি, আমি পড়তেই থাকি আমার আল্লাহর জবাব যতক্ষণ পর্যন্ত শুনতে না পাই। আমার আল্লাহর আওয়াজ যখন শুনতে পাই, আমার আল্লাহ এই আয়াতেরও জবাব দিয়েছেন, এরপরে সামনে আগাই। এমনটি করতে করতে আমার সময়টা বড় লেগে যায় রে মুসলমান। ওরে নবীর উম্মতের দল, দুনিয়ায় আল্লাহর হুকুম নবীর তরিকায় মেনে যারা ওই চক্ষু আর ওই অন্তর ওই কান যারা তৈরি করতে পারছে, দুনিয়ার জমিন থেকে পার হওয়া লাগবে না। দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আওয়াজ ওই কানে শোনায়া তারপরে বিদায় করেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এ লম্বা 1.5-2 ঘন্টার বয়ান দ্বারা যেটা বুঝাইতে চাইতেছি সেটি হলো, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মতো এক গুরুত্বপূর্ণ বিধান দিয়েছেন। এই বিধান দিয়েছেন আল্লাহর সাথে বান্দার এক গুড কানেকশন, গুড সম্পর্ক, সুসম্পর্ক গড়বার জন্য। সুবহানাল্লাহ পড়েন।